নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বিগত দিনগুলিতে তোমরা আমার কাছ থেকে যে ভিডিওগুলি পাচ্ছ গণেশ চতুর্থী সম্পর্কিত। আজও আমি তোমাদের গণেশ চতুর্থীর দিন কি করবে, যেটা ভুল করেও বাড়িতে যে কাজগুলো করবে না, যা করলে সংসারে অশান্তি নেমে আসবে, যে 6টি কাজ ভুল করেও বাড়িতে করবে না, সেই সম্পর্কেই তোমাদের কাছে তথ্য দেবো। আশা করি আমার দেওয়া এই তথ্য থেকে বা আমার দেওয়া এই টিপসগুলি থেকে তোমরা উপকৃত হবে। আগামী 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী। তাই গণেশ চতুর্থীর দিন অবশ্যই বিঘ্নহন্তার ছোট্ট মূর্তি বা চিত্রপট বা বিগ্রহ নিশ্চয়ই তোমার বাড়িতে থাকবে। তার মধ্যে অবশ্যই পুরোহিত ছাড়া কীভাবে নিজে পুজো করবে সেই সম্পর্কিতও একটি ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই গণেশজিকে পুজো করো, কিভাবে করবে সমস্ত জিনিসগুলি বলা আছে ডিটেলসে গত ভিডিওগুলিতে, এবং পঞ্জিকা মতে সঠিক সময়সূচিও তোমাদেরকে জানানো আছে গত ভিডিওগুলিতে। আজ তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো গণেশ চতুর্থীতে যে কাজগুলো ভুলেও করবে না, যে 6টি কাজ যা করলে সংসারে অশান্তি নেমে আসবে, সমস্তটাই জানাবো। তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আর বেশি দেরি না করে আসল তথ্যে চলে যাই। ভগবান গণেশজির পুজো যখন তোমার বাড়িতে চলবে, অর্থাৎ গজানন যখন তোমার বাড়িতে প্রতিষ্ঠিত থাকবে, তখন যে কাজগুলো তোমাকে এড়িয়ে চলতে হবে সেইগুলো ভালো করে শুনে নাও বা জেনে নাও। 1 নম্বর সেটা হলো, আমরা গণেশের পুজোতে বিভিন্ন ফুল পাতা ব্যবহার করি, কিন্তু একটি পাতা যেটি শিব বাবা, গণেশ ও লক্ষ্মী মায়ের পুজোতে নিষিদ্ধ, তা হলো তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু ভগবানের ভোগ যখন দেবে বা ভগবানকে তুলসী পাতা কিন্তু ভুল করেও নিবেদন করবে না বা অর্পণ করবে না। তুমি যদি বাড়িতে গণেশের মূর্তি পুজো করো তবে প্রতি বছর কিন্তু তোমাকে নতুন মূর্তি তুলে মূর্তি পুজো করতে হবে। পুরনো মূর্তি অবশ্যই আগে বিসর্জন দেবে, তারপর নতুন মূর্তি নিয়ে আসবে। গণেশের পুরনো মূর্তি কখনোই পুজো করা উচিত নয়। যদি তুমি চিত্রপটে পুজো করো তবে সেই ছবি বা চিত্রপটই সারা বছর পুজো করতে পারো গণেশজির, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি তুমি কোনো মূর্তি বা বিগ্রহে পুজো করো, সেই মূর্তি বা বিগ্রহ কিন্তু যদি সেটা মাটির হয় বা যেগুলো মাটি বা ছাঁচে তৈরি যে মূর্তিগুলো হয়, সেই গণেশের মূর্তিতে কিন্তু তুমি প্রত্যেক বছর একভাবে পুজো করতে পারো না। সেক্ষেত্রে আগের মূর্তিটি জলসই করে দিতে হবে, অর্থাৎ বিসর্জন দিয়ে নতুন মূর্তি নিয়ে আসতে হবে। কিন্তু তোমার বাড়িতে যদি গণেশের কোনো বিগ্রহ, ধরো পেতলের বিগ্রহ বা পাথরের মূর্তি যদি থেকে থাকে বা চিত্রপট যদি থেকে থাকে, এবং সেই মূর্তিতে বা সেই চিত্রপটটিতে তুমি 12 মাসই পুজো করছো, তাহলে সেক্ষেত্রে তুমি সেখানে পুজো করতে পারো। কিন্তু ভুল করেও গণেশকে তুলসী পাতা নিবেদন করবে না। আমাদের শাস্ত্রে বলা আছে ভগবান শ্রী গণেশকে, শিবজিকে এবং লক্ষ্মী মাকে কখনোই তুলসী পাতা ভোগে বা তাদের চরণে নিবেদন করা যায় না। বোঝাতে পারলাম? 2 নম্বর হলো, আমরা গণেশ বা যে কোনো দেবদেবীর পুজো যদি মূর্তিতে করি তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবে, তা হলো মূর্তি যেন ফাঁপা না হয়, ভেতরটা যেন ফাঁপা না হয়, যেন ভরাট থাকে। কারণ হিন্দু সনাতন ধর্মে ফাঁপা মূর্তি পুজো করা নিষিদ্ধ। তা করলে বাড়িতে অশুভ শক্তি নেমে আসে, নানা রকম নেগেটিভ অর্জার বাস হবে তোমার বাড়িতে। তাই ভুল করেও, এখন বাজারে নানা রকম মূর্তি পাওয়া যায়, তো ভুল করেও
ফাঁপা মূর্তি বাজার থেকে কিনে আনবে না, যেন মূর্তিটি পুরোটাই মাটি খড় দিয়ে পরিপূর্ণ থাকে বা পুরোটাই যেন ভরাট থাকে। ফাঁপা মূর্তি দিয়ে কখনোই কিন্তু পুজো করবে না, সেই ফাঁপা জায়গার মধ্যে নেগেটিভ অর্জার বাস থাকে। শাস্ত্রে কিন্তু এমনটাই বলা রয়েছে, এটা একটু ভালো করে খেয়াল রাখবে। 3 নম্বর যেটা, সেটা হলো গণেশের একাধিক ছবি বা মূর্তি বাড়িতে কিন্তু রাখতে নেই। অনেকের শখ থাকে গণেশের নানা রকম মূর্তি রাখার, আমার নিজের বাপের বাড়িতেও আছে, কিন্তু সেক্ষেত্রে বলবো শখ থাকা ভালো, যেহেতু এইগুলো মানা আছে সেগুলো একটু মেনে চলা উচিত। একাধিক মূর্তি রাখার দরকার নেই। যদি তুমি আলাদা জায়গায় সাজিয়ে রাখো তো ঠিক আছে, কিন্তু একাধিক মূর্তি একসঙ্গে সাজানো আছে এবং সেখানে তুমি প্রত্যেক দিন ফুল ফুল বেলপাতা দিচ্ছ বা তাকে খাওয়াচ্ছ, ভোগ নিবেদন করছো, এটা কিন্তু করবে না, এটা রাখতে নেই, করতে নেই এমনটা, একটা রাখলেই ভালো হয়। 4 নম্বর যেটা, সেটা হলো যতক্ষণ না পর্যন্ত গণেশের পুজো শুরু হচ্ছে ততক্ষণ অবশ্যই গণেশজির মুখ কাপড় অথবা সাদা অথবা লাল অথবা হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখবে। মুখ কিন্তু কাপড় কিংবা কাগজ দিয়েই ঢেকে রাখবে, অন্ধকারে একেবারেই মূর্তি রাখবে না। তা শুধু গণেশজির বলে নয়, কোনো দেবদেবীর মূর্তি অন্ধকারে রাখতে নেই, একটি প্রদীপ হলেও প্রজ্বলিত অবস্থায় রাখবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কোনো মূর্তি, শুধুমাত্র গণেশজি বলে নয়, কোনো মূর্তির পুজোর সময় কখনোই সেই জায়গা যেখানে পুজো করবে সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখবে না। লাইট না জ্বালো, সেক্ষেত্রে বলবো একটা প্রদীপ, যেটা জাগ প্রদীপ বলে, সেই টাইপের একটা প্রদীপ কিন্তু প্রজ্বলিত অবস্থায় রেখো, অন্ধকার জায়গায় রেখো না। 5 নম্বর হলো গণেশ পুজোতে কখনোই নীল অথবা কালো রঙের কাপড় ব্যবহারও করবে না, সাথে পরবেও না। গণেশের পুজোতে লাল অথবা গোলাপি অথবা হলুদ অথবা সোনালি রঙের কাপড় পরবে বা ব্যবহার করবে, কারণ নীল অথবা কালো কাপড় আমরা কিন্তু বড় ঠাকুরের পুজোতে অর্থাৎ শনিদেবের পুজোতে ব্যবহার করে থাকি, তাই এটা নিষিদ্ধ। বোঝাতে পারলাম? কালো অথবা নীল কাপড় গণেশজিকে পরাবেও না, নিজেও পরবে না, বা গণেশজির যেখানে পুজো করবে সেখানে যে কাপড়টা তুমি পাতবে সেখানে কিন্তু ভুল করেও নীল অথবা কালো কাপড় পাতবে না, যেহেতু এই নীল অথবা কালো রঙটি বড় ঠাকুরের অর্থাৎ শনিদেবের পুজোতে ব্যবহার করা হয়, সেজন্য কি ব্যবহার করবে? লাল অথবা গোলাপি অথবা হলুদ অথবা সোনালি। ঠিক আছে। 6 নম্বর যেটা, সেটা হলো যখন তুমি তোমার বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করবে তখন কিন্তু তোমার ঠাকুর ঘরে গণেশজির মূর্তিকে একা রাখবে না, সেই সময় যেন তোমার বাড়ির যে কোনো সদস্য ঠাকুর ঘরে উপস্থিত থাকে। যখন তুমি ঠাকুর ঘরে গণেশজির মূর্তিটা স্থাপন করতে যাচ্ছ পুজো উপলক্ষে, তখন কিন্তু গণেশজিকে একা সেখানে ছেড়ে আসবে না। যে সময় স্থাপন করতে যাচ্ছ, যে জায়গাটায় স্থাপন করতে যাচ্ছ সেই জায়গাটা তোমার নিজের বাড়ির একজন হলেও সদস্য যেন সে যে মূর্তির কাছে কখনোই, মানে গণেশজির মূর্তিটি কখনোই আলাদাভাবে রেখে আসবে না। বোঝাতে পারলাম? এটাই নজর রাখবে এবং খেয়ালও রাখবে, মাথায় ভালো করে খেয়াল রাখবে। পুজো করার সময় মনোযোগ সহকারে পুজো করবে এবং গণেশজির পুজো বাড়িতে করার সময় সর্বদা নিরামিষ খাবার তো খাবেই, সাথে কিছু অ্যালকোহলও কিন্তু ভুল করেও খাবে না। ঠিক আছে, গণেশজির পুজোর সময় নিরামিষ খাবার অবশ্যই খাবে, এটাই খাওয়া উচিত। বাড়িতে যতদিন ঠাকুর থাকবেন ততদিন কিন্তু নিরামিষ খাবারই আহার করা উচিত, কিন্তু এটাও যেমন মাথায় রাখবে তেমন এটাও মাথায় রাখবে যে অ্যালকোহল জাতীয় কোনো জিনিস কিন্তু সেই সময় পান করবে না।
এই বিষয়গুলি যদি তুমি মাথায় রেখে ঠিকভাবে পুজো করতে পারো, গণেশজির পুজো করতে পারো, তাহলে তোমার জীবনে বিঘ্নহন্তা কোনো রকম বাধা রাখবে না, তোমার জীবনে কোনো রকম বাধা আসবে না, রোগ নিরাময় ঘটবে, তোমার জীবনে তুমি কোনো কাজে সেই কাজে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছ এমন দিন কিন্তু তোমাকে দেখতে হবে না। গণেশজির কৃপায় তোমার বাড়িতে সর্বদা অর্থ এবং অন্ন বস্ত্রের কোনো দিন অভাব থাকবে না, সর্বদা অন্ন বস্ত্র এবং অর্থের পরিপূর্ণ থাকবে ভাণ্ডার। শুধু মাথায় এইটুকু খেয়াল রেখো যে যেই 6টি কথা বললাম, যে 6টি টিপস দিলাম, এইগুলো একটু খেয়াল রেখো মাথায়, তাহলেই চলবে। আর ভগবান শ্রী গণেশকে অবশ্যই সাদা চন্দন সহযোগে 21টি দূর্বা ঘাস কিন্তু অর্পণ করবেই। কেন করবে সেটা গতকালের ভিডিওতে তোমরা জেনে গেছো, পরশুর ভিডিওতে তোমরা জেনে গেছো, তো একেবারেই এটা মিস করবে না। এবং তাকে নারকেল নাড়ু, মোদক এবং লাড্ডু ভোগ হিসেবে দেবে। ভোগে কিন্তু তুলসী পাতা নিবেদন